নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আমার অলরেডি পুজো অনেকটা হয়ে গেছে। ভাই আসলে আমি ক্যামেরাটা নিয়ে আসতে পারিনি, ভাই ক্যামেরাটা নিয়ে এসছে, আর তখন আমি গাচ্ছিলাম মালা, তো সেটা থেকেই তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। মা কি রান্না করছো আজকে? আজকে হচ্ছে ভেজ রাইস আর হচ্ছে টমেটোর জেলি টাইপের হয়েছে, আমের জেলি টাইপের হয়েছে, দারুণ লাগছে। আর হচ্ছে চিকেন কষা হবে। চিকেন ওখানে ম্যাগনেট করে রাখা আছে, দই দিয়ে আর লেবু দিয়ে ম্যাগনেট করে রাখা আছে। এখন আপাতত এই পর্যন্ত রেডি হয়ে আছে, এরপরে দেখা যাক কি হয়। আর কি হবে? আর যে ডিমের কারি না কি করবো বলছিল, এখন এই যে ভেজ রাইস, ডিমের মামলেট করে কারি হবে। ভেজ রাইসের এগুলো এই যে গাজর, তারপরে বিনস নাই, বিনসের বদলে বটবটি, ক্যাপসিকাম, এই দুটো একটু ঘি আর সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছে। ভেজে রেখে অনেকটা এগিয়ে যাবে। সবজিগুলো ভাজা হয়ে গেল, এবার মা কাজুগুলো গুঁড়ো করে নেবে। এখন দেখো এখানে কাজু ভাজা হবে। দেখো আলু ভাজা হবে এবার। চলো এইদিকে ফ্রাইড রাইসের জন্য চাল ভেজানো হবে, তারপর তোমরা দেখো উপকরণগুলো। কাজের মাঝখানে রেস্ট নেওয়ার জন্য দেখো দিদি একটু নেচে নিল, আর যেই ফ্রাইড রাইস যে হাঁড়িটার মধ্যে হবে সেই হাঁড়িটাই নামিয়ে নিচ্ছে। দেখ, এর জন্য লম্বা হতে হয়, আমাকে দেখ, আমাকে। বন্ধুরা দেখো দিদি আমার থেকে কতটা মেটে। যাক, এবার ফাইনালি নামাতে পারলো তাহলে। অবশেষে দিদিকে দেখা গেল রান্নাঘরে, কোথায় ছিল আমি নিজেও জানি না। আর মা তো ম্যারিনেট করে নিয়েছিল মাংসটা, আর মামুনি মাংস যেটা উপকরণ লাগবে, যেগুলো বাটাবুটি, সেই বাটাটা দিয়ে দিয়েছিল। এবার শুধু এসে উনি খুন্তিটা নাড়বেন। তাহলে ভাবো, ব্লগ করব আমি আর উনি খাটবেন না, এটা কখনো হতে পারে? ও বন্ধুরা, জামাইকে পেয়ে মা আমাকে ভুলেই গেল। জামাই রোদ থেকে এসছে, ওর জন্য শাশুড়ি জামাইকে এখন জুস করে খাওয়াচ্ছে। দেখো বন্ধুরা তোমরা। कैसा लगा जीजा जी मेरा मम्मी के हाथ का शरबत खाने के बाद? आपका क्या रिएक्शन हुआ? जल्दी बोलिए ना प्लीज़। और ऑब्वियसली बहुत बढ़िया होगा। मेरा मम्मी है ना, मैं मम्मी शरबत कराए, और ये शरबत पुदीना पत्ता का है। আর এদিকে চলছে মাংস কষানো, আর আমার জন্য সবাই কত কষ্ট করছে, আর আমি আরাম করে এসিতে বসে আছি। কি মজা না? আর এদিকে দেখো আমাদের চিকেনের রেসিপিটা কমপ্লিট, একদম লাল লাল ঝোল হয়েছে। मैं तो खाने के लिए एकदम रेडी हूँ। আর ওয়েট করছি কতক্ষণে আমি পাবো হাতে ফ্রাইড রাইস আর চিকেন কষা। জমে যাবে দুপুরটা আজকে। তো বন্ধুরা, এতক্ষণ ভাই ভিডিওটা করছিল, ও একটু টায়ার্ড হয়ে গেছে, তাই জন্য ও একটু বসেছে, আর আমি এসেছি। আর এদিকে দেখছি মামুনি ফ্রাইড রাইসটা বসাবে বলে জলটা গরম করে নিচ্ছে, আর এদিকে মা ওই যে চালটা ধুয়ে রেখেছিল, তো চালটাই ভালো করে দিয়ে দেবে বলে তার আগে দিয়ে দিচ্ছে তেজপাতা, গোটা গরম মশলা জলের মধ্যে। আমরা বন্ধুরা এভাবেই ফ্রাইড রাইসটা করি, তোমরা এভাবে করতে পারো। ফ্রাইড রাইসটা কিন্তু খুব ভালো হয়। আমরা একদম জলের মধ্যে সব কিছু দিয়ে চালটাকে ফুটিয়ে নিয়ে তারপরে আমরা ফ্রাইড রাইসটা করি। আর এদিকে আমাদের ফ্রাইড রাইসের চাল অলরেডি ফুটে গেছে, আর মা এদিকে ফ্রাইড রাইসের সাথে ঘি আর গরম মশলাটা ছড়াবে বলে গরম করে নিচ্ছে আর কি, ঘিটা আর গরম মশলাটা। বন্ধুরা দেখো, মামুনি এত বড় হাঁড়িতে ফ্যানটা গালাচ্ছে, জাস্ট দেখো একটু। ফ্রাইড রাইসটা করছে। কি দিচ্ছ এটা? চিনি? চিনি কি হবে এতটা চিনি? ঠিক আছে দেখ, যদি মনে করিস যে খুব বেশি হয়ে গেছে তখন বলি মা তুমি তোমার রান্নার পরিমাপ ঠিক আছে। ফ্রাইড রাইস একদম শেষের মুখে বন্ধুরা। এবার এর মধ্যে মা দেখছি গরম মশলা আর ঘি দিয়ে দিল। চলো এবার পুরো শেষ। এবার চলো চিকেন কষা ফ্রাইড রাইস দিয়ে একদম দুপুরে লাঞ্চটা একদম ফাটাফাটি হয়ে চলেছে।
এবার তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, জিজু স্যালাড কাটতে বসে গেছে। আর যে দুটো আজকে রান্না হচ্ছে মেন আইটেমগুলো, চিকেন কষা, ফ্রাইড রাইস, এগুলো সাথে স্যালাড না থাকলে একদম অসম্পূর্ণ। আর স্যালাড তো চাই এর সাথেই। এবার একদম টান টান উত্তেজনা বন্ধুরা, তোমরা দেখো, আমিও দেখছি জিজু কার পাতে কপিস করে চিকেন কষা দিচ্ছে, আর আমি কিন্তু দেখবো। আর আমি যদি মিস করে যাই কিছু, তোমরা প্লিজ কমেন্টে বলবে, ঠিক আছে? এখন কাউকে না দেখে তাড়াতাড়ি খেয়ে নিই। ফাটাফাটি আছে ফাটা। তো বন্ধুরা সবাই শুয়ে পড়েছে, দেখতেই পেলে খাওয়া দাওয়া হলো, প্রচুর খাটাখাটনি সবার উপর দিয়ে গেছে। তো দুপুরবেলা আর কি খেয়ে দিয়ে সবাই রেস্ট নিচ্ছে। তো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে। এখনের জন্য বাই বাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।